السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহর আজকের ইসালে সওয়াব মাহফিলের মুআজ্জাজ সদর মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন নেতা মাওলানা সরওয়ার জাহান, এই মাহফিলে উপস্থিত আছেন সিলেট জেলার বিভিন্ন থানা থেকে আগত সাহেব কিবলার মুহিদ্দিন মুরিদিন এবং বিভিন্ন স্তরের ছাত্র জনতা। আজকে এই আয়োজন আমাদেরকে কৃতজ্ঞতা বর্ষে আবদ্ধ করেছে দক্ষিণ উপজেলাবাসী। আমরা আপনাদের শুকরিয়া জানাই। এজন্য আজকে এই মাস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, যে নবী এই দরাদামে এসেছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন যার উপর নাযিল হয়েছিল, আমাদের বিশ্বনবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর এই আল কোরআনের বাণী শুধু সিলেটে নয়, সিলেটের গলে গলে এমনকি সারা বাংলা পেরিয়ে অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, এশিয়ায় যিনি কোরআনের বাণী প্রচার করেছিলেন আমাদের সাহেব কিবলা ফুলতলি, যেমন আমাদের কাছ থেকে চলে গেছেন, যেমন আমাদের জন্য সুখের, তেমনি আমাদের জন্য সুখ আছে, দুঃখ আছে। সুখের জন্য আমরা সুখ পালন করছি। যিনি ছিলেন বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল, যিনি ছিলেন হাজার হাজার উলামায়ে কেরামের রাহবার, যিনি ছিলেন আউলিয়া কুল শিরনি, যিনি ছিলেন এই শতাব্দীর সবচাইতে সুন্দর মানুষের চাইতে আরো সুন্দর, সেই সাহেব কিবলা আমাদেরকে সুখ সাগরে ভাসিয়ে চলে গেলেন। এজন্য আমরা সুখ পালন করছি, আর আমরা দুঃখ পালন করছি এজন্য, আর সুখ এজন্য যে সাহেব কিবলা তার জীবন উৎসর্গ করেছিলেন এই কোরআনের জন্য। যে সাহেব কিবলা তার মওলার জন্য জীবন উৎসর্গ করতে প্রতিটি মুহূর্তে রাজি ছিলেন, সেই সাহেব কিবলা তার সেই মওলার সান্নিধ্যে চলে গেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সাহেব কিবলা ফুলতলি শুধু আমাদের সিলেটের নয়, সাহেব কিবলা ফুলতলি সমগ্র বিশ্বে। যিনি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সুদূর ইয়ামান থেকে পায়ে হেঁটে এখানে এসে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছিলেন। তার সত্যিকারের উত্তরসূরি
হয় পীর কামেল। ওনাকে আমরা দেখতে পাই সর্বশ্রেষ্ঠ একজন বীর হিসাবে, আমরা দেখতে পাই একজন ইসলামী রাজনৈতিক ব্যক্তিত্বকে, আমরা দেখতে পাই একজন সামাজিক সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আমরা এই মুহূর্তে তার জীবন নিয়ে প্রতিটি কথাকে এবং কাজকে থিসিস করার দরকার মনে করি। আপনারা জানেন তার যদি রাজনৈতিক জীবন থেকে সেই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা 1974 সালে যখন হিন্দু বৌদ্ধ ইসলাম ধর্মের বিরুদ্ধে সেই কবি দাউদ হায়দার লেখালেখি করেছিল, সাহেব কিবলা ফুলতলি অঙ্গল উঁচু করে বলেছিলেন মুরতাদ বেঈমান এদেশে তো স্থান নেই। নির্বাসনে দিয়েছিলেন, আজ পর্যন্ত সে বাংলাদেশে আসতে পারেনি। আমরা দেখতে পাই তার রাজনৈতিক জীবনে 1972 সালে সরকারের সাথে তার মতানৈক্য চলছিল, যার দরুন তিনি কারাবরণ করেছিলেন। আমরা দেখতে পাই শাহজালাল বিশ্ববিদ্যালয় নিয়ে যখন ষড়যন্ত্র চলেছিল তখন উনি ভূমিকা পালন করেছিলেন। আমরা দেখতে পাই যখন ইসলামকে নিয়ে বাংলাদেশ থেকে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র চলছিল, ইসলামকে বিদায় দেওয়ার জন্য পায়তারা চলছিল, সাহেব কিবলা ফুলতলি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন জাতীয়ভাবে। আমরা শুধু সাহেব কিবলাকে আমরা শুধু হারাই নাই, আমরা শামসুল উলামাকে হারাই নাই, আমরা শুধু আমাদের পীরকে হারাই নাই, এই বাংলাদেশের হাজার হাজার উলামায়ে কেরামের বাহর এবং জাতীয় উলামায়ে কেরামের একজন খাস মুরব্বীকে তা হারিয়েছে। আমি আরেকটি দাওয়াত দিচ্ছি, সাহেব কিবলা ফুলতলির জীবন একটি অনুসরণীয় অনুকরণীয় শীর্ষক একটি সেমিনার জাতীয়ভাবে আমরা করতে যাচ্ছি আগামী 2 এপ্রিল। যাদের ইচ্ছা আছে আপনারা আমাদের কাছ থেকে কাজ সংগ্রহ করবেন, কাজ ছাড়া কাউকে ঢুকতে দেব না। এখানে প্রধান অতিথি থাকবেন ডক্টর মুস্তাফিজুর রহমান। আমি বলছি, আমার কথা শেষ। আমরা শুধু স্লোগান দিলে হবে না, আমরা শুধু স্লোগান দিলে হবে না, আমাদের আমাদেরকে অনেক কাজ দিয়ে গেছেন, আমাদেরকে কাজ করতে হবে। এই মুহূর্তে আমরা যারা ছাত্র, আমরা যারা শিক্ষক, আমরা যারা ব্যবসায়ী, যে যেখানে আসি আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। এই বাংলাদেশে যে দেশে আউলিয়ারা এসে এখানে মসজিদ মাদ্রাসা খানকা প্রতিষ্ঠা করেছিলেন, তারই উত্তরসূরি সাহেব কিবলা তার জীবনে এইসবই দেখিয়ে গেছেন। আমরা আমাদেরকে এটাকে সব করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বড় ভাই উপস্থিত মণ্ডলী, এখন আপনাদের সম্মুখে